বিশ্বাস করেন সারাদিন ভোরে কাজ করে যখন ফোন আসে আমার মা অসুস্থ তখন কি যে খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর একটা মেয়ে হিসেবে তখন অনেক বেশি কষ্ট লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তারপর আমার মা একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আমার মনটা এতটাও বেশি ভালো না। আমার এই যে মা, আমার মায়ের হাতে এই জায়গাটা ব্যথা হয়েছে, অনেক বেশি খারাপ লেগেছে। মা যখন ফোন করে বলেছে আমার শরীরটা তেমন ভালো না, বিশ্বাস করেন সারাদিন কাজ করে যতটা ক্লান্ত না হয়েছি, মায়ের এই কথাটা ফোন করে তত শুনে অতটা বেশি খারাপ লেগেছে, এত বেশি কষ্ট লেগেছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে ধানের কাজটা শেষ করে বিকেলবেলা যেহেতু ডাক্তার আসবে, আমি আমার মাকে ফোন করে বললাম, মা তুমি বিকেলবেলা চলে আসো। আমি যেহেতু শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি খুব একটা দূরত্ব না, যার কারণে হচ্ছে আমার মাকে আমি বলছি বিকেলবেলা মা তুমি চলে আসো, তোমাকে ডক্টর দেখিয়ে তারপর আমি আবার চলে আসবো। বিশ্বাস করেন কাজ করছি কিন্তু কাজে কোনো প্রকার মন বসে নাই, কেন জানি একটা অস্বস্তি বোধ হয়েছে। আমার বাবা নেই, আমার বাবার একটা গল্প আছে যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি নাই, তবেও কিছু দিন একটা সময় হয়তো বা শেয়ার করব। আমার বাবা দীর্ঘ 11 বছর যাবৎ নিখোঁজ। আমার মা, আমার বোন এরা দুজনেই থাকে বাড়িতেই। আর হচ্ছে আমার ভাই আমার ভাইয়ের মতো আলাদা বাড়ি করছে। যাই হোক সেটাও অন্যদিন বলবো, আজকে যেহেতু বলতেছি আমার মায়ের কথা সেটাই বলতেছি। এই তো কাজটা কমপ্লিট করে বিকেল হয়ে গেছে, আমি এখন বোরকা পরে রেডি হয়ে যাচ্ছি। আমি হচ্ছে ডক্টরের কাছে যাবো, এদিকে অটোতে করে চলে যাচ্ছি আর আমার মাও চলে আসতেছে। ফোনে কথা বলতেছি, যেহেতু আমার মার ফোন মানে টাচ ফোন আমার বোনের, সেটা ধরতে পারতেছে না। সেহেতু আমি মানে একাই যাচ্ছি আর মাকে মানে একটা লোকেশন দিয়েছি সেইখানে যাওয়ার জন্য। আর যাওয়ার পর সেই যে দেখেন এই যে ধানের ক্ষেতের একটা হাওয়া আসছিল, খুব ভালো লাগতেছিল। তারপরে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগতেছিল। প্রত্যেকটা মেয়েরই মা অসুস্থ হইলে ভালো লাগে না এবং কি অনেক বেশি খারাপ লাগে। বিশ্বাস করেন আমারও ঠিক তাই, অনেক বেশি খারাপ লাগছে। এই তো অনেক টাইম ওয়েট করার পরে ডক্টর চলে এসেছে। এবার হচ্ছে এই যে ডক্টরে কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো আমার মায়ের জন্য নিয়েছি। এবার হচ্ছে এই যে আমি একটা র্যাক মানে খুব বেশি পছন্দ হয়েছে এটা, মানে সবজি রাখার জন্য। আবার ভাবলাম কিছু বাজারও করতে হবে, বাজারও শেষ হয়ে গেছে। এবার যেহেতু এসেছি মার্কেটে, ডক্টর আর মার্কেটের ওই জায়গায় একই জায়গা, সেজন্য ভাবলাম একটু বাজার সবজি করে নেই। এইদিকে হচ্ছে টাকা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমি এটিএম কার্ডে গেলাম, গিয়ে টাকা কিছু তুলবো। টাকা তুলে আমি হচ্ছে কিছু টুকটাক বাজার করব। আর আমার মাও সাথে ছিল। এই তো আমি কিছু টাকা তুলে তারপরে হচ্ছে এবার চলে যাব। আর এবার হচ্ছে আমি আমি আমার মায়ের কাছে, মা যখন চলে যাবে মানে এই কথাটা ভাবতেই আমার কেমন জানি লাগতেছে, মনে হইতেছে আজকে যে মায়ের সাথে কয়েকদিন থেকে আসি, কিন্তু না, তা তো সম্ভব না। আমার বাচ্চা রেখে এসেছি। এই তো পেঁয়াজ কিছু কিনলাম, অনেকগুলো পেঁয়াজ, মানে পেঁয়াজের দাম এত বেশি বাড়তেছিল, সেই জন্য ভাবলাম 10 কেজি পেঁয়াজ কিনে রাখি। যেহেতু এই পেঁয়াজগুলো কিনে রাখলে ঘরে থাকে, সেই জন্য আমি প্রায় 10 কেজি পেঁয়াজ, আলু আর হচ্ছে আদা কাঁচামরিচ এইগুলো কিনতেছিলাম। এগুলো কিনে হচ্ছে আমি বাসায় যাব আর আমার মাকে হচ্ছে আমি স্ট্যান্ড থেকে ছেড়ে দেব। যখন আমার মা চলে যাচ্ছিল, বিশ্বাস করেন আমার এত খারাপ লাগতেছিল। আর এই টাইমটুকু আমার মা আমার সাথে ছিল, কি যে ভালো লাগতেছিল বিশ্বাস করেন। ভিতরে কেমন যেন একটা কষ্ট কাজ করছিল। এই তো আমার মা স্ট্যান্ডে প্রায় এসে যাচ্ছে, এবার হচ্ছে আমার মাকে বিদায় দিব। আমার খুব কষ্ট লাগতেছিল। আর এইদিকে টাকা শেষ হওয়ার কারণে হচ্ছে আমি র্যাকটা তখন আনতে পারি নাই, পছন্দ করে রেখে এসেছি। এই তো স্ট্যান্ড থেকে আমি র্যাকটা নিয়ে এবার হচ্ছে একটা অটো করে এই রিক্সাটাই করেই আমি চলে যাব এখন বাড়িতে। আর আমার মা চলে গেছে। বিশেষ করেন কেন জানি না, অজানায় একটা মায়া আমার ভিতরে কাজ করছিল। আর অনেক বেশি মায়া লাগছিল আমার মায়ের জন্য। আর আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন। আর এইদিকে যে দেখেন একা একা আমি চলে যাচ্ছি বাজার করে আর এইগুলো করে, আর আমার মাও চলে যাচ্ছে। আমার কেমন জানি মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। কিছু করার নাই, আমার বাচ্চা রেখে গিয়েছি আর বাড়িতে একটু কাজ, যার কারণে হচ্ছে আবার আমার বড় মেয়ের এক্সাম, যার কারণে হচ্ছে কোনো কারণেই আমার বাড়িতে যাওয়া এখন সম্ভব না। তবুও মার জন্য অনেক বেশি কষ্ট লাগছিল, কিছুই করার নেই। প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনটাই হচ্ছে এরকম, কিছুই করার নাই, এগুলো মানতে হবে। আর এদিকে এই যে আমি বাড়ি এসে একটা সেট করে এই যে দেখেন সবজি হচ্ছে এই যে রসুন পেঁয়াজ আর আলু রেখে দিয়েছি। আর একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।